মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন থেকে 30শে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয়, বুঝতেই পাচ্ছেন একটি সপ্তাহের আলোচনা, জুন মাসের অন্তিম সপ্তাহের আলোচনা, এবং সপ্তাহের যখন শুরু হচ্ছে তখন কিন্তু থাকছে অমাপতি বা অম্বুবাচী। এ সময় কিন্তু কোনো শুভ কর্মের শুরুয়াত করা থেকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে। দেবী পূজাও এ সময় করবেন না, দেবীর মন্দিরের সময় ঢেকে রাখা হয়, ঘটও ঢেকে রাখা হয়। আর এ সময় কিন্তু অবশ্যই অম্বুবাচীর আপনারা এই যে মহান ব্রত আপনারা পালন করতে পারেন। বৃহস্পতিবার 26 তারিখ অম্বুবাচীর নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটছে, ঠিক তার একদিন পরেই থাকছে রথযাত্রা। রথযাত্রা মহাধুমধাম, ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম। তাহলে আপনারাও যদি পারেন তাহলে রথযাত্রার দিন আপনার প্রভু জগন্নাথের চরণ শরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন। এটি আপনার ভাগ্যকে উন্মোচিত করতে এবং নিজের ব্যক্তিত্বকে মহিমান্বিত করতে অত্যন্ত সহযোগিতা করবে। বন্ধুরা, আপনাদের তো বর্তমানে 7.5 চলছে, এর সাথে সাথে আপনাদের সুখভাবে সূর্যগুরুর সংযোগ এবং আপনাদের অঙ্গারক যোগও থাকছে। ঠিক তেমনই শুক্র স্বগৃহে প্রবেশ করে কিন্তু পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 24শে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে শনি মহারাজ থাকছেন। আর আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্র, থার্ড হাউসে থাকছে চন্দ্র। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত উচ্চস্থ হয়ে থার্ড হাউস থেকে পরাক্রম ভাব থেকে করবে। আর পরাক্রমের শুক্র 29 তারিখে আপনাদের পরাক্রমভাবে গোচর করবে। সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের সুখভাবে, বুধ থাকছে ত্রিকোণভাবে, মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে, রাহু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করবে। প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো, এ সময় অবশ্যই আপনাদের মধ্যে যারা যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার কথা ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আধ্যাত্মিক কর্তাকর্ত্রী যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, শিক্ষক শিক্ষিকা বা টিচার প্রফেসর যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে। নেতা মন্ত্রী যারা আছেন বা পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য কিন্তু এ সময় সুযোগ আমরা বেটারই পরিগণিত করছি, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো, যারা অকাল্ট ফিল্ড বা গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো বা R&D সেক্টরে আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন, অকাল্ট ফিল্ডে আছেন, বা জোডিয়াক সায়েন্স, অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি বা হিলিং বা মেডিটেশন বা মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করেন তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু অবশ্যই হতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই কিন্তু বিদেশ যাত্রার যোগ এ সময় প্রবল আকার ধারণ করেছে। বিদেশ যাত্রার প্রচেষ্টা আপনারা জারি রাখুন, অবশ্যই সফল হবেন। এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতেও জব কিন্তু আপনারা পেতে পারেন। তবে বাজেটকে বা খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সাহস পরাক্রম 100% কিন্তু আপনাদের বাড়তে চলেছে। রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে আমরা একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ এ সময় কিন্তু প্রদান করছি। দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ যেন বৃদ্ধি করবেন না, তাহলে অবশ্যই সম্পর্কের অবনতি কিন্তু এ সময় হতেই পারে। আর কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি না। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে মঙ্গল কোথা থেকে, আপনাদের থার্ড হাউস থেকে। আর আপনাদের থার্ড হাউস বৃষভ রাশিতেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়। এখান থেকেই চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে। মঙ্গলবার রাত 11:45 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। যদিও এই গণনা মঙ্গলবার থেকে শুরু, তৎসত্ত্বেও আমি বলবো যে সোমবার মঙ্গলবার এই দুটি দিনই চন্দ্রের কারণে আপনাদের অবশ্যই ভাগ্যের মজবুতি যেমন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। একই সাথে আমি আপনাদের এও বলবো
যে আপনারা কিন্তু অবশ্যই ভাই বা বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন, সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। চন্দ্র আবার মঙ্গলবার রাত 11:45 প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে সূর্যগুরুর সাথে, ত্রিগ্রহী যোগ তৈরি করবে, আর সেখানেই থাকবে শুক্রবার 1:39 রাত পর্যন্ত, রাত 1:39। অর্থাৎ ধরতে গেলে বুধবার বৃহস্পতিবার এই দুদিন চন্দ্র সূর্য গুরুর ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এ সময় অবশ্যই মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। আমি তো আগেও বলেছি নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য এই সপ্তাহটি আপনাদের ভালো। তবে যাদের জন্মছকে বর্তমানে রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে এবং চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে বা স্মোকিংয়ের মতো হ্যাবিট আছে, তাদেরকে কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতেই হবে। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের ত্রিকোণভাবে 5th হাউসে গোচর করে যাবে শুক্রবার 1:39 রাত, আর সেখানেই থাকবে রবিবার সকাল 6:33 পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এই দুদিন চন্দ্র আপনাদের ত্রিকোণপতি, ত্রিকোণভাবে গোচর করে স্বগৃহে গোচর করছেন, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। আমি তো বলবো এ সময় যে কোনো প্রকার ট্রেডিং বা যারা রিটেল আউটলেটে আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। স্টক মার্কেটে অবশ্যই যারা ট্রেডিং করছেন তারা করতে পারেন, তাদের জন্য স্পেকুলেশন গেমের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই আছে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদের বলবো শুক্রবার শনিবার এই দুটি দিন গর্ভধারণের জন্য কিন্তু দুর্দান্ত একটি সময়, বা ডেলিভারির জন্য প্রচেষ্টা জারি রাখুন। এ সময় সফলতা অর্জন করার চান্স বেশি এবং ভাগ্যবানও এ সময় প্রমাণিত হতে চলেছেন। যারা অবিবাহিত আছেন, প্রেম করে বিবাহ করতে চান, প্রেমজ বিবাহের যোগও কিন্তু এ সময় তৈরি হতে পারে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি প্রাপ্তি কিন্তু এ সময় করতেই পারে। এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গল কেতুর সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ আবার তৈরি করবে আপনাদের অগ্রণী শত্রুরভাবে রবিবার সকাল 6:33 আর সেখানেই থাকবে মঙ্গলবার বিকেল 3:29 পর্যন্ত, অর্থাৎ 29 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। এ সময় কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। এ সময় আপনাদের শত্রুপক্ষ আপনাদের উপর হাবি হওয়ার চেষ্টা করবে, খরচ বৃদ্ধি পেতে পারে, এ সময় ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। এজন্যই বারবার কিন্তু আমি বলি যে দীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকারস্বরূপ আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ, আমি বারবার কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা যারা দীক্ষা নেননি, আবারও বলছি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার আপনারা প্রচেষ্টা জারি রাখুন। হনুমান মন্দিরে আপনারা অবশ্যই নিজের নাম গোত্র ধরে পুজো দিন। মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এই দুদিন। আর যদি পারেন তাহলে অবশ্যই সোমবার করে আপনারা মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, অথবা সোমবার করে স্নানের পূর্বে আপনারা দুধের সর মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন। এটি আপনাদের মানসিক শক্তি বৃদ্ধিতে আপনাদেরকে সাহায্য করবে। যদি মানসিক দুর্বলতা এ সময় আপনাদের মধ্যে বৃদ্ধি পায় তাহলে মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করে নেবেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। 7.5 চলছে। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। দেখুন ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন বা নীলা পিতাম্বরী নীলা বা ওই কোনো প্রকার শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, সঠিক কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে কীভাবে মহিমান্বিত করবেন এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।